বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রিয় জন্মভূমি এই ৫৬,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশে আল্লাহর আইন এবং সৎলোকের শাসন কায়েমের আন্দোলন করছে, লড়াই করছে। কেন আমরা আল্লাহর আইন এবং সৎলোকের শাসন কায়েমের এই লড়াইয়ে অবতীর্ণ হয়েছি? আমরা এ কারণেই এই আন্দোলনে লড়াই অংশগ্রহণ করেছি। এই পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছেন, সকল নবী রাসূলেরই একটি উদ্দেশ্য ছিল, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সমস্ত প্রকার মানব রচিত মতবাদের পরিবর্তন করে আল্লাহর আইনকে বিজয়ী করা। এ কারণেই আমরা আল্লাহর আইন এবং সৎলোকের শাসন চাই। আল্লাহর আইনের মধ্যে কোনো বৈষম্য নাই, আল্লাহর আইনের মধ্যে কোনো বৈষম্য নেই। আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর হলো? জানেন না? কত বছর? ৫৪ বছর। এই ৫৪ বছরে এই বাংলাদেশ শাসন করেছে তিনটি দল। একটি দল যারা অল্প কিছুদিন আগে এর বিরুদ্ধে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, দল মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়ে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। তিনি পদত্যাগ করে বিদেশে পালিয়ে গিয়েছেন। শুধু পালিয়ে গিয়েছেন সরকারের প্রধানমন্ত্রী নয়, পালিয়ে গেছেন সকল মন্ত্রী, পালিয়ে গেছেন সকল নেত্রীরা, পালিয়ে গেছেন সকল বিচারপতিরা। বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে বিচারপতিরা পালায় এরকম কোনো ঘটনা নাই যেটা বাংলাদেশে হয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, যে সরকারকে আমরা বলেছিলাম ফ্যাসিবাদী সরকার, এরপরে আরেকটি দল এদের শাসন করেছে। সে দলের নাম কি? জাতীয় পার্টি। অতিরিক্ত দালালি করার কারণে নিজেরা বিলুপ্ত হয়ে গেছে। কাউকে বিলুপ্ত করার দরকার হয় নাই, হয়েছে? এই দলের নাম কয়? কেউ কয় না। আর একটা দল, আমরা অবশ্য এইসব বক্তব্য বেশি দিতে চাই না, কিন্তু মাঝে মধ্যে একটু স্মরণও করায় দিতে হয়। এই দল যখন আগে ক্ষমতায় ছিল, বাংলাদেশকে বিশ্বের দরবারে কয়বার চ্যাম্পিয়ন করছে? দুর্নীতিতে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। 5ই আগস্টের পর এখন পর্যন্ত এর ধারাবাহিক নমুনা কিছু দেখাইছে না? বলেন দেখাইছে কি না? সব দেখাইছে। একেবারে চাঁদাবাজি থেকে শুরু করে বালু খাওয়া, পাথর খাওয়া পর্যন্ত শেষ করছে। এখন হয়তো আর কি খাবে জানি না। যার কারণে বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে, নগরে, বন্দরে, চাষস্থল থেকে সচিবালয়ে একটি নতুন স্লোগান উঠেছে। সেই স্লোগান সব দল দেখা শেষ, এবার দেখব জামাত ইসলামী বাংলাদেশ। এই স্লোগান ওঠার পর দেখবেন একটা দল যারা 5ই আগস্টের পর নিজেদেরকে দেশের মালিক মনে করা শুরু করছিল। ওনারা মনে করছেন যে আওয়ামী লীগ চলে গেছে, ভোট আমাদেরকে বাদ দেওয়ার দিব কাক। বাপ এরকম ছিল না? বলেন এরকম ছিল কিনা? বা বলে যে মনে হয় ক্ষমতায় গেছে। এই ভাব কিন্তু ডাকসুতেও ছিল। আপনাদের স্মরণ করাতে আপনারা অনেকেই দেখেন, টকশো মকশো যারা দেখেন, টকশোতে তাদের একজন সিনিয়র নেতাকে জিজ্ঞাসা করছেন ডাকসু নির্বাচনের আগে, বলছেন যে উপস্থাপক বলছেন যে আগামী 2 দিন বা 3 দিন পরে তো ডাকসু নির্বাচন, আপনাদের কাছে কেমন মনে হইতেছে? কয় কে ছাত্রদল পূর্ণ প্যানেলে পাশ করবে। বলে পূর্ণ প্যানেলে পাশ করবে বুঝলেন কেমনে? কয় না, ছাত্রদল ছাড়া ছাত্রছাত্রীদের ভোট দিব কাক। মানে কিরকম জমিদারি দেখছেন কারবার? মানে মানুষ বাধ্য হয়ে ওনাদেরকে ভোট দিবেন। ডাকসু নির্বাচনে 9ই সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড বলে পরিচিত, বাংলাদেশের 2nd পার্লামেন্ট বলে খ্যাত ডাকসু নির্বাচনে বাংলাদেশের ছাত্র ছাত্রীরা তারা দেখায় দিছে না?
বলেন দেখা দিছে কি? এই বাংলাদেশে আর কোনো দুর্নীতিবাদের জায়গা হবে না, এই বাংলাদেশে কোনো চাঁদাবাদের জায়গা হবে না, এই বাংলাদেশে কোনো বালু খোগের জায়গা হবে না, এই বাংলাদেশে কোনো পাথর খেগর জায়গা হবে না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, জুলাই বিপ্লবের পর এখন যে সরকার আছে, এই সরকারের নাম কি? না, তত্ত্বাবধায়ক সরকার না, এটা হলো অন্তর্বর্তীকালীন সরকার। যে সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। উনি ক্ষমতা নেওয়ার পরেই জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেছেন, সংবিধানের মৌলিক সংস্কার করতে হবে। উনি বলেছেন গণহত্যার বিচার করতে হবে। উনি বলেছেন দুর্নীতিবাজদের গ্রেফতার করা হবে, পাচারকৃত দুর্নীতির টাকা ফেরত আনতে হবে। উনি বলেছেন বাংলাদেশের ইতিহাসে সবচাইতে সুন্দর একটি নির্বাচন জাতিকে উপহার দেবেন। মৌলিক সংস্কারের ব্যাপারে কমিশন গঠন হয়েছে। সেই কমিশন আমরা 3 মাসেরও অধিক কাল 34টি রাজনৈতিক দল সেই কমিশনের মিটিংয়ে যোগদান আমরা করেছি। আপনারা জানেন অধিকাংশ প্রস্তাবের ব্যাপারে, সংস্কারের ব্যাপারে বাংলাদেশের অধিকাংশ দল একমত হয়েছে, একটি দল ছাড়া। ওনারা বলছেন ওনারা ক্ষমতায় যা করবেন। আরে ভাই, আপনি ক্ষমতায় যাইবেন এটা কইছে কেটা আপনাকে? জনগণ যাদেরকে ভোট দিবেন তারাই তো ক্ষমতায় যাবে। আপনি মনে করতেছেন যে মানুষ আর কাকে ভোট দিব? বাংলাদেশের মানুষ ডাকসু আর জাকসু দেখাইছে না? কাকে ভোট দেবে টের পাইতেছেন না? বাংলাদেশের মানুষ এবার জামাত ইসলামীকে ভোট দেবে ইনশাআল্লাহ। আর ইতিমধ্যেই বাংলাদেশের সকল ইসলামী দল এবং সমমনা দেশপ্রেমিক দল ঐক্যবদ্ধ হচ্ছে, একসাথে নির্বাচন হবে আগামী দিনে ইনশাআল্লাহ। ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন জরিপে যারা মনে করছে যে ক্ষমতায় গেছে, তারা আর জামাতের ভোটের জরিপ কাছাকাছি না? আপনারা খেয়াল করছেন কিনা? আর সেই জরিপে 48% মানুষ বলছেন, 48% মানুষ কোনো মত দেয় নাই। মত দেয় নাই কেন? মত দেয় নাই, আপনারা ইতিমধ্যেই বক্তৃতা শুনতেছেন, দাঁড়িপাল্লায় ভোট দিয়া কেউ বাড়িতে ফিরে যেতে পারবে না। দাঁড়িপাল্লায় ভোট দিলে জিবা কেটে নেওয়া হবে। আমার এলাকায় যেটা শুনি, ওখানে বলে যে খান সাহেব তো এমপি হবে বোঝা যাচ্ছে, কিন্তু জামাত ক্ষমতায় না গেলে ঘরে থাকতে পারবে কিনা এটা একটু হিসাব করে দেখো। এই 48% লোক হলো এরা। এরা যদি সেই দলের প্রতীকের ভোটার হইতো তাহলে মত দিত কিনা? সেই দলের প্রতীকে মত দিতে গিয়ে আর কোনো ভয় আছে? তাহলে দিল না কেন? না দেওয়ার কারণ বাংলাদেশের বিশ্লেষকরা বিশ্লেষণ করে বলেছেন এই 48% মানুষের অধিকাংশ ভোটার হলো আগামী দিনে যার দাঁড়িপাল্লার ভোটার। আগামী দিনে এরা দাঁড়িপাল্লায় ভোট দেবে। সুতরাং আমরা বিশ্বাস করি আগামী দিনে বাংলাদেশের মানুষ দাঁড়িপাল্লায় ভোট দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এজন্য আমরা সবসময় বলে এসেছি গণহত্যার বিচার করতে হবে। জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। পাচারকৃত টাকার ফেরত আনতে হবে। দুর্নীতিবাজদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। সরকারের ভিতরে বাইরে যে সরকার ফ্যাসিবাদের দোসর আছে, এই দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। আমরা শুনেছি কোন কোন দল আওয়ামী স্টাইলে নির্বাচন করার ষড়যন্ত্র করছে। আমরা পরিষ্কারভাবে আজকের এই বিশাল যুব সম্মেলনে বলতে চাই, বাংলাদেশের মাটি দেওয়ার আওয়ামী স্টাইলের কোন নির্বাচন
বাংলাদেশের মানুষ করতে দেবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মাটিতে ভোট কেন্দ্র দখল করা, দুর্বৃত্তের ওনার মধ্য দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড আর বাংলাদেশে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ওনারা মাঝে মধ্যে আমাদের একটু চোখ রাঙায়। আচ্ছা কোন তো দেখি, যে দলের কর্মী সমর্থকেরা, যে দলের ভোটারেরা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কোন শক্তিকে ভয় করে না, সেই দলের কর্মীদের চক্ষু রাঙ্গায়া কোনো লাভ আছে? বলেন লাভ আছে? আমাদের দলের সংগ্রামী আমির, শহীদ আমিরে জামাত, দুর্নীতিমুক্ত মন্ত্রী, এ উপমহাদেশের অন্যতম প্রধান রাজনীতিবিদ, অন্যতম প্রধান আলেম মাওলানা মতিউর রহমান নিজামী সহ 11 জন শীর্ষ নেতাকে নির্বিচারে হত্যা করা হয়েছে। কিন্তু জামাত শিবিরকে দমন করা যায় নাই, জামাত শিবিরকে থামানো যায় নাই। জামাত শিবির বাংলাদেশের মাটিতে আগামী দিনে ক্ষমতার দ্বার প্রান্তে ইনশাআল্লাহ। কাজেই চোখ রাঙ্গায়া বেশি লাভ হবে না। এই জন্য আমি আপনাদের কাছে যে আহ্বান রেখে আমার কথা শেষ করতে চাই, ডুমুরিয়া ফুলতলায় জামাত ইসলামী যাকে এই আসনের আসন্ন নির্বাচনে মনোনয়ন দিয়েছেন, আপনারা তাকে ভালোভাবেই চেনেন। বাংলাদেশের অন্যতম প্রধান দল জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, জাতীয় নেতা, তাকে ভোট দিলে জামাত যদি সরকার গঠন করে তাহলে ওনার পজিশন কি হবে এটা কি আর বুঝাইতে হবে? এটা বোঝানোর কোনো প্রয়োজন নাই। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এই ডুমুরিয়াবাসী এটা ফিল করেন কিনা? ওনাকে নির্বাচিত করলে ডুমুরিয়ার একটা কথা মাঝখানে বলে নেই, তারপরে এটা বলি। সাংবাদিকরা আমাদের জিজ্ঞাসা করে যে ভাই, আপনাদেরকে যদি জনগণ মানুষ ভোট দিয়ে যদি ক্ষমতায় দেয়, 1 নম্বরে আপনারা কি প্রায়োরিটি দিবেন? আমি বলি আমরা 1 নম্বর প্রায়োরিটি দেব, বাংলাদেশকে আমরা কারাপশন ফ্রি বাংলাদেশ বানাবো, দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা বানাবো আগামী দিনে ইনশাআল্লাহ। শুধু যদি বাংলাদেশে দুর্নীতি বন্ধ করা যায়, আগামী 5 বছরের ব্যবধানে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। তাহলে কোন সরকার অথবা রাষ্ট্রপ্রধানকে ভিক্ষার ঝুলি নিয়ে মানুষের বাড়ি বাড়ি বিদেশে গিয়ে ধর্ণা দেওয়ার প্রয়োজন হবে না। আমি অনেক জনসভায় বলেছি, ভিক্ষা করে পোলাও খাওয়ার চাইতে কাম করে ডাল ভাত খাওয়া ভালো। ডুমুরিয়ার লোকেরা কি মনে করেন? ভিক্ষা করে পোলাও খাওয়ার চাইতে কাজ কাম করে আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাওয়া অনেক ভালো। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ওনারা আমাদেরকে বলেন, সাংবাদিকরা বিশেষ করে, যে আপনারা যদি ক্ষমতায় যান অমুসলিমদের কি হবে? আমরা বলি অমুসলিমরা সবচাইতে মর্যাদাবান হবে, অমুসলিমরা সবচাইতে ভালো থাকবে। কারণ ইসলাম একজন মুসলমানের যে নাগরিক অধিকার আছে, একজন অমুসলিমকে একই অধিকার দিয়েছে। একজন মুসলমান যেমন নাগরিক অধিকার ভোগ করবে, জামাত ক্ষমতায় গেলে একজন অমুসলিম ও সকল নাগরিক অধিকার ভোগ করবে ইনশাআল্লাহ। একজন মুসলমান তার ধর্মীয় অধিকার পালন করবে, একজন অমুসলিমও তার সকল ধর্মীয় অধিকার স্বাধীনভাবে পালন করার সুযোগ পাবে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন 5ই আগস্টের পর বাংলাদেশে 3 দিন যখন কোনো সরকার ছিল না, জামাত শিবিরের লোকেরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছে, বাড়িঘর পাহারা দিয়েছে। বাংলাদেশে যদি আল্লাহর আইন এবং সৎলোকের শাসন কায়েম হয়ে যায়, তাহলে বাংলাদেশের সরকার অমুসলিমদের জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা বিধান করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদেরকে সাংবাদিকরা প্রশ্ন করেন, জামাত যদি সরকার গঠন করে মহিলাদের কি হবে? আমরা বলি মহিলারা সবচাইতে ভালো থাকবে। মহিলারা হলেন মায়ের জাতি, মায়ের জাতির মর্যাদা সবার উপরে।
জামাত যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, মেয়েদের জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ সব থাকবে। মেয়েরা বিসিএস পরীক্ষা দেবে, আর্মি অফিসার হবে, পুলিশ অফিসার হবে, সচিবালয়ের সচিব হবে, ব্যাংকের ম্যানেজার হবে ইনশাআল্লাহ। তাহলে ওই ব্যাংকে আর কোনো মহিলাকে পুরুষের সাথে লাইন ধরে ধাক্কা ধাক্কি করে টাকা নেওয়ার দরকার হবে না। সুতরাং মহিলারা সবচাইতে ভালো থাকবে। আমাদের বক্তব্য পরিষ্কার, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে